কুরবানির গোশত 3 ভাগ করা কোরআন হাদিসে কোথাও নিয়ম নাই, কোরআন হাদিসে লেখা নাই। এই কুরবানির গোশতগুলো আমরা বন্টন করব কিভাবে? অনেকেই বলে 3 ভাগ না করলে কুরবানি বাতিল হয়ে যাবে, গোশতটা 3 ভাগ করতেই হবে। আবার কেউ কেউ ফতোয়া দেয় কুরবানির গোশত 3 ভাগ করা কোরআন হাদিসে কোথাও নিয়ম নাই, কোরআন হাদিসে লেখা নাই, কুরবানির গোশত 3 ভাগ করতে হবে না, মন চাইলে সব খেয়ে নেবে, মন চাইলে দিয়ে দেবে, 3 ভাগ করার দরকার নাই। একদল বলতিছে 3 ভাগ না করলে কুরবানি বাতিল, আর এক দল বলতিছে ভাগ করার দরকার নাই, ইচ্ছা মতো খাও, কিছু দিয়ে দাও। আসলে কুরবানি গোশত বন্টনের সঠিক পদ্ধতি কি জানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ লক্ষ্য করুন। কুরবানির গোশত আমরা কিভাবে বন্টন করব? আমার বক্তব্য নয়, কোন মুফতি সাহেবের বক্তব্য নয়। কুরবানির গোশত কিভাবে বন্টন করতে হবে আল্লাহ সরাসরি নিজেই তা কোরআনে বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সূরা হজের 28 নম্বর আয়াত লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য যে কুরবানি করবে, এই কুরবানির গোশত তোমরা কি করবে? ফাকুলু মিনহা, নিজেরা খাবে, ওয়া আতিমুল বাইসাল ফকির, ফকির মিসকিনদেরকে দিয়ে দেবে। নিজেরা খাবে আর বাকিগুলো কি করবে? ফকির মিসকিনদেরকে দিয়ে দেবে। এটা হলো সূরা হজের 28 নম্বর আয়াত। আর সূরা হজের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ফাকুলু মিনহা, কুরবানি দেওয়ার পরে আর গোশত বের করে তোমরা কিছু খাও, ওয়া আতিমুল কুনিয়া ওয়াল মুতার, আর বাদ বাকি দিয়ে দাও। কাদের কাদের দেবা? যারা তোমাদের কাছে চাই তাদেরকেও কিছু দাও, যারা চায় না তাদেরকেও কিছু দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে সূরা হজের 36 নম্বর আয়াতে পাওয়া গেল আল্লাহ বললেন 1 নম্বর তোমরা খাও, 2 নম্বর দাও, তাদেরকে দাও। 1 নম্বর যারা চায় না ফকির মিসকিন তাদেরকে দাও, আর 3 নম্বর যারা চায় না তাদেরকেও তোমরা দিয়ে দাও। এখান থেকে সূরা হজের 36 নম্বর আয়াত প্রমাণ করেছে গোশত বন্টন করতে হবে 3 ভাগে। জোরে বলেন কয় ভাগে? জোরে বলেন। 1 ভাগ নিজে খাইতে হবে, আর 1 ভাগ যারা ফকির মিসকিন চায় না চাই তাদেরকে দিতে হবে, আর 3 নম্বর ভাগ যারা চায় না পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন হয়তোবা কুরবানি দেয়নি কিন্তু মধ্যবিত্ত কুরবানি 2-1 বছর দেয়, এইবার দিতে পারেনি, আপনি যদি গোশত তাকে না দেন আপনার বাড়িতে চাওয়ার জন্য আসবে না, তাহলে তাদেরকেও 1 ভাগ দিতে হবে, যারা চাই তাদেরকেও দিতে হবে, আর 1 ভাগ খাইতে হবে। তাহলে কয় ভাগ হলো? তাহলে আজকে বাংলাদেশে যেই মুফতিরা ফতোয়া দেয় 3 ভাগের কথা কোরআন হাদিসে নাই, আমি মনে করি এরা হলো অন্ধ, এরা হলো জাহেল। কোরআনের এই সূরা হজের 36 নম্বর আয়াত যদি তারা ভালো করে পড়তো তাহলে এমন ব্যাখ্যা তারা দিতে পারতো না। কথা বলে না কেন? এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কুরবানির গোশত 3 ভাগ করা হলো মুস্তাহাব, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। একেবারে ঢারি পাল্লা দেয় যে কাঁটা দিয়ে মাপ দেওয়া লাগবে, 2-1টা কম বাড়া হলে গুনাহ হবে, বিষয়টা এমন না। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই 3 ভাগ কখনো কখনো কম বাড়া হতে পারে। কিভাবে কম বাড়া হতে পারে? মনে করেন যে একটা বড় লোক মানুষ সম্পদশালী কোটিপতি গরু কুরবানি দিয়েছে 3টে, জোরে বলেন কয়টা? এখন তার বাড়ির মানুষ হলে 2 জন, 3 গরু যদি 3 ভাগ করে, 1 ভাগ গরিব দুঃখীদের দেবে, 1 ভাগ আত্মীয় স্বজন যারা চায় না পাড়া প্রতিবেশী তাদেরকে দেবে, আর 1 ভাগ নিজে খাবে। তাহলে গরু তার ভাগে কয়টা থাকলো? এখন 1 লক্ষ টাকার একটা গরু, 3 মণ গোশত, বাড়ির লোক হলো 4 জন, 4 জনে কি 3 মণ গোশত খাইতে পারবে? তাহলে এই লোকের জন্য 3 ভাগ না, এই লোকের জন্য 20 কেজি গোশত বাড়িতে রেখে অথবা 30 কেজি রেখে বাকি 3 গরুই জনগণকে দিয়ে দেওয়া লাগবে। ভালো করে বোঝেন, 3 ভাগ সবসময় ঠিক থাকবে না। 3 ভাগ করলে অর্থ লাভ হচ্ছে, পুরো গরু বাচ্চাও 1 গরু 3 জনে খাবে নাকি? ও 30 কেজি রেখে বাকিটা দিয়ে দেবে। আবার আপনার গ্রামের একটা লোক মনে করেন যে খুব বেশি সম্পদশালী না, কষ্ট করে 12,000 টাকা বা 10,000 টাকার একটা ছাগল কুরবানি দিয়েছে, একটা ছাগল 10,000 টাকার কুরবানি দিয়ে 9 কেজি গোশত, 3 ভাগ করলে হয় 3 কেজি নিজে পাবে আর 6 কেজি দিয়ে দেওয়া লাগবে। এখন বাড়ির লোক হলে মনে করেন পরিবারে 8 থেকে 10 জন, 10 জন লোক 3 কেজি গোশত একবার খেলেই শেষ। কথা কোনাগা? এখন এই লোক যদি কাটায় 3 ভাগ না করে অল্প কিছু বিতরণ করে বাকিটা পরিবার নিয়ে খায়, সে খেতে পারবে, কোনো সমস্যা? কথা ক্লিয়ার না ভেজাল আছে? 3 ভাগ করা মুস্তাহাব, যাতে ভেজাল না হয়, বন্টন ভালো হয়, আল্লাহর কোরআনও সেটাই বলেছে। তবে কোনো কোনো সময় জরুরতের কারণে যদি কিছু কম বাড়া হয় তাতেও কোনো সমস্যা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। আমাদের বাংলাদেশে একটা মারাত্মক সমস্যা তৈরি হয়েছে, যে সমস্যাটা ভাইরাস আকারে আকৃতি লাভ করেছে। প্রত্যেকটা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় আমরা এই সমস্যাটা দেখতে পাচ্ছি। সারা বছর চলে যায়, গ্রামের মধ্যে কোনো ছাম নাই,
কোনো ভাগ নাই। অথচ কোনো কোনো গ্রামে দেখা যায় কুরবানির ঈদের দিনে গোস্ত বন্টন করতে যাইয়া একটা গ্রামে 8টা 10টা 20টা পর্যন্ত সাম বাড়ায়। কথা কোন না এলাকার মধ্যে নাই? সারা বছর একই গ্রামে একই মসজিদে নামাজ পড়ে, একই ইমামের পিছনে ইক্তিদা করে, একই বাজারে বাজার করে, একই দোকানে চা খায়, বিয়ের দিনে বিয়ের দাওয়াত দিলে ঠিকই বিয়ে খাবার যায়, আবার গরুর গোস্ত বন্টনের সময় সামবার করে আলাদা আলাদা ভাগ করা, এরকম লোক আছে না নাই? মানে এগুলো করা হলো মূলত গরিবদেরকে ঠকানোর ধান্দা। কথা কোন না দেখবেন যারা একটু বড় লোক সম্পদশালী এরা মিলে এক সাম হয়েছে, গরিবদেরকে সাম করে দিয়েছে। যা তোদের ওই এলাকায় গরু কুরবানি হয় না, তোরা ভাগ হয়ে থাক, আমরা ভেনো হয়ে থাকি। তাহলে যারা গরু কুরবানি দিতে পারছে সম্পদশালী এরা এক সাম, যারা দিতে পারে না ওরা আর এক সাম। এরা নিজেরা গরু কুরবানি দেয়, এক ভাগ গ্রামের জন্য রেখে আসে, আবার ওটা ভাগ করে নিয়ে বাড়ি চলে আসে। কথা কোন না আপনি নিজেও গরু কুরবানি দিলেন, আবার নিজেরা বেশি করে গোস্ত নিলেন, আর আপনার গ্রাম পাড়া প্রতিবেশী গরিবেরা গোস্ত পাইল না, এটা কি কুরবানি হলো? ফতুয়া ভালো করে বোঝার চেষ্টা করবেন। সারা বছর সাম নাই, কুরবানির গোস্ত বন্টনের নামে যারা সাম তৈরি করে জাতির ভেতরে ফিতনা সৃষ্টি করে, এটা সম্পূর্ণ হারাম, এটা কবিরা গুনাহ। মুসলমানদের ভেতরে দলাদলি করা যাবে না। কার কথা? আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশি ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, পরস্পর বিভক্ত হইও না। কার কথা? ভালো করে বোঝেন। গ্রাম আলাদা, পাড়া আলাদা, সেই ক্ষেত্রে যদি আলাদা আলাদা সাম হয় এটা আলাদা জিনিস। একই পাড়া একই এলাকা পাশাপাশি, এই ভাগে এক সাম ওই ভাগে আর এক সাম, এরকম সমস্যা আছে না নাই? কথা কোন না আমি আপনাদের মাধ্যমে তামাম জাতির মানুষের শিক্ষার জন্য আহ্বান করে বলছি, দয়া করে সারা বছর একসঙ্গে থাকেন, একই সঙ্গে চলেন। ঈদের দিনে শুধু গোস্ত বন্টনের জন্য এই সাম নীতি এটা আমাদের বাতিল করে দিয়ে আমাদের এলাকার প্রত্যেকটা গ্রাম মহল্লা পাড়াকে একদল হতে হবে। কথা বলেন না কেন? আমরা শুধু গোস্ত বন্টনের নামে ভাগাভাগি সাম এগুলো আমরা করবো না। কোথাকার আমার দাদারা মূলে তার দাদারা মূলে ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে হয়তো বা ঝগড়া হয়েছিল, মারামারি হয়েছিল, ওই যে সাম শুরু হচ্ছে, বাপ দাদা মরে কবরত যে পড়ে আছে, আমরা ওই সাম এখনো চালিয়ে যাচ্ছি। কথা কোন না এই জন্য আমি আপনাদের অনুরোধ করে বলি, যদি আমাদের ভেতরে ছোটখাটো বিষয় না মনোমালিন্য থেকেও থাকে, যদি সাম থেকেও থাকে, আমরা দয়া করে আল্লাহর দিকে তাকিয়ে রসুলের দিকে তাকিয়ে আমরা গ্রামের ভেতরে কোনো সাম আর এই ভাগাভাগি দলাদলি এগুলো আমরা করব না। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এক হয়ে থাকবো ইনশাল্লাহ। বলেন এখন আমরা যে কুরবানিটা করব, কুরবানির গোশত ভাগ করে দিলাম, এক ভাগ গরিব দুঃখীদের দিলাম, এক ভাগ আত্মীয় স্বজনদেরকে দিলাম, আর এক ভাগ আমরা খাইলাম। কুরবানির পশু আমাদের জন্য হালাল, কিন্তু বলেন তো দেখি পুরো গরুই কি আমাদের জন্য হালাল? কথা কন না গরুর কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু রক আছে, যেমন রক্ত পোঁচ কিছু কিছু অংশ আছে, ওগুলো খাওয়া যায় না। যেগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ওই অংশগুলোকে বাদ দিয়ে হালাল অংশটুকু আমাদেরকে খেতে হবে। এটা হলো ইসলামের শিক্ষা। কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন যে হুজুর, কুরবানির গরু আমরা যে নারী ভুঁড়ি পাই, এই নারী ভুঁড়ি খাওয়া যাবে কিনা? কুরবানির গরুর যে নারী ভুঁড়ি আমরা বের করি এটা পরিষ্কার করে খাওয়া যাবে কিনা?